নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 242তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণ পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন অর্থাৎ শনিবার দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 25শে জুন 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ সেদিন কলকাতায় ভক্ত শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। অন্যান্যদের মধ্যে সেখানে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ, উত্তরকালের স্বামী বিবেকানন্দ উপস্থিত ছিলেন। ঈশানবাবুর বাড়িতে কিছুক্ষণ কথা বলে বিকেলের দিকে শ্রীরামকৃষ্ণ গিয়ে উপনীত হয়েছিলেন শশধর পণ্ডিতকে দর্শন করবার জন্য একজন চাটুজ্জে মহাশয়ের বাড়িতে কলেজ স্ট্রিটে যে তিনি গেলেন সেটি ওই কারণে, শশধর পণ্ডিতকে দেখার জন্যে, তার সঙ্গে কথা বলবার জন্য। তিনি ঈশানবাবুর বাড়ি গিয়ে শুনেছিলেন যে শশধর পণ্ডিত রয়েছেন, তো ওই পণ্ডিত মশাই তাকে দেখবার শ্রীরামকৃষ্ণের মাঝে মাঝেই ইচ্ছা হতো, যে যিনি শাস্ত্র জানেন বা যাকে 5 জনে মানে গণে। শশধর পণ্ডিত মহাশয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে দেখা হচ্ছে, কথা হচ্ছিল, আমরা তারই মধ্যে ছিলাম। সেখানে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের জন্য ঝাঁপ দেওয়ার কথা, ভক্তিপথ, ব্রহ্মজ্ঞান, এই সমস্ত প্রসঙ্গ অসাধারণভাবে তার নিজস্ব অনুপম ভঙ্গিতে বলছিলেন, শুনছিলেন শশধর পণ্ডিত এবং অন্যান্যরা। আমরা যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীহৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণের সঙ্গে যখন পণ্ডিত মশাইয়ের কথা হয়েছে, আমরা যেরকম শুনেছিলাম অনেকটা জুড়ে কথা হয়েছে। পণ্ডিত মশাই সবিনয়ে শ্রীরামকৃষ্ণের কথা শুনেছেন, তার বাণী হৃদয়ঙ্গম করবার চেষ্টা করেছেন। তারপর মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত মহাশয়ের তীর্থে কতদূর যাওয়া হয়েছিল? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, কতক জায়গা দেখেছি। সহাস্যে: হাজরা অনেক দূর গিছিল, আর খুব উঁচুতে উঠেছিল। ঋষিকেশ গিছিল। সকলের হাস্য। আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। তো হাজরা মশাই দক্ষিণেশ্বরে যিনি থাকতেন, অদ্ভুত চরিত্রের মানুষ, সেই তার কথা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন, করে বললেন যে অতটা উঁচুতে আমি যাইনি, আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। আর তার আগে যখন বলছেন যে হাজরা খুব উঁচুতে উঠেছিল, ঋষিকেশ গিছিল, তখন সকলের হাস্য। কেন যে সকলে হেসেছেন আমরা জানি না, বুঝতে পারা যায় না পুরোটা, কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ছিল, যে আচ্ছা খুব উঁচুতে মানে ঋষিকেশ অবধি, তার বেশি নয়, এরকম কিছু একটা হচ্ছে, কোথাও একটা বৈপরীত্যের তিনি সন্ধান দিচ্ছেন কথার মধ্যে দিয়ে, যার জন্য হচ্ছে কি সবাই হেসে ফেলেছেন। এইবারে শ্রীরামকৃষ্ণ বলছেন তারপরে যে আমি অত দূর যাই নাই, অত উঁচুতেও উঠি নাই। তারপর বলছেন, চিল শকুনিও অনেক উচ্চে উঠে, কিন্তু নজর ভাগাড়ে। সকলের হাস্য। ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। এইরকম তা বললেন যে চিল শকুনি, তাহলে অনেক ওপরে উঠলেই যে হবে তা নয়। সেরকম তীর্থে যে কেউ গেছে, অনেক উঁচুতে উঠেছে, ওই যে বললেন ঋষিকেশ গিয়েছিল, কিন্তু তাতেই যে কিছু হয়ে গেল এরকম কোনো মানে নেই, সেটা হবেই হবে এরকমভাবে বলা যায় না। সেই প্রসঙ্গে বলছেন যে চিল শকুনিও অনেক উচ্চে উঠে, কিন্তু নজর ভাগাড়ে। তখন সবাই হেসে ফেলেছেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, ভাগাড় কি জানো? কামিনী ও কাঞ্চন। এই যে কামিনী ও কাঞ্চনকে ভাগাড় বলছেন, এটি কি জন্য বলছেন শ্রীরামকৃষ্ণ? এমনিতে তো পয়সা করি কথা যদি হয়, সে তো না হলে মানুষের কি চলে? সেরকম স্ত্রী জাতিরও তো ভূমিকা আছে। শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন এটির মানে হচ্ছে যে ওই আসক্তিজনিত যে অবস্থাটি,
সেটির কথাই তিনি বলেন যে অত্যধিক আসক্তি মানুষকে ধর্মপথ থেকে বিচ্যুত করে। সেখানে আসক্তির অন্যতম জায়গা কি? আসক্তির অন্যতম জায়গা হচ্ছে কামিনী ও কাঞ্চন। সুতরাং কামিনী কাঞ্চনে আসক্তি, সেইটে হলে মানুষ ভগবানের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। সেই জন্য বলছেন ভাগাড়। শ্রীরামকৃষ্ণ স্ত্রী জাতিকে দেবীর রূপ বলে দেখেছেন, বলেছেন আদ্যাশক্তির মেয়ে, পরিষ্কার বলেছেন মেয়েরা আদ্যাশক্তির এক একটি রূপ। সেই আদ্যাশক্তির মধ্যে বিদ্যাশক্তি আছে, আবার অবিদ্যাশক্তি আছে। অবিদ্যাশক্তি মানুষকে বদ্ধ করে, বিদ্যাশক্তি মানুষকে মুক্ত করে। এইভাবেই শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। সেইখান থেকে তার এই উক্তিটি আসছে যে অবিদ্যাশক্তি, যেখানে অবিদ্যাশক্তিতে মানুষ মায়াবদ্ধ হয়ে যায়, তো ঈশ্বরের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, সেইখানে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন এবং বলছেন যে ভাগাড়, কামিনী কাঞ্চন ভাগাড়। তাহলে অনেক ওপরে ওঠে চিলশকুনি, কিন্তু নজর ভাগাড়ে থাকে, এই অর্থে বলছেন। এবং যখন বলছেন তখন সকলে হাসছেন। যখন বলছেন চিলশকুনিও অনেক উচ্চে ওঠে কিন্তু নজর ভাগাড়ে, সকলের হাস্য। তাই এরকম এত একটা প্রসন্ন পরিবেশের মধ্যে শ্রীরামকৃষ্ণ কথাগুলিকে উপস্থাপন করছেন। মানুষজন হাসছেন এবং শুনছেন শ্রীরামকৃষ্ণের বাণী, যেটি একেবারে ধর্মকথা এবং একই সঙ্গে মর্মকথা। এবারে কিরকম হচ্ছে বললেন তিনি, যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। এখানে বসে তার মানে নিজের নিজের জায়গায় বসে, নিজের জায়গায় বসে যদি ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার, বলছেন শ্রীরামকৃষ্ণ। কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। এটি খুব চমৎকার ভঙ্গি। আমরা ফিরবো এক্ষুনি। তো বলছেন যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার, নিজের নিজের জায়গায়। আছে কথিত হিন্দিতে, মন চাঙ্গা তো কঠোরা মে গঙ্গা। মন যদি ঠিক ঠিক থাকে, মন যদি উৎফুল্ল থাকে, মন যদি নির্মল থাকে, তাহলে কঠোরা মে গঙ্গা মানে ভেতরেই ভেতরেই গঙ্গা প্রবাহিত হয়, এই রকম হচ্ছে ইঙ্গিত। তো হৃদকন্দরে গঙ্গা প্রবাহিত হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যদি এখানে বসে, যদি এখানে বসে ভক্তি লাভ করতে পারো তাহলে তীর্থে যাবার কি দরকার? কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। অর্থাৎ এখানটাতে দেখাচ্ছেন, যদিও স্থান মাহাত্ম্যের প্রসঙ্গ আছে, কিন্তু উনি দেখাচ্ছেন যে ওই যে গাছ তেঁতুল পাতা সব তো একই রকম, তাহলে বাইরের দিক থেকে তো একই রকম, তার ভেতরে অত কি অসুবিধে হচ্ছে যে যদি নিজের জায়গায় বসে তাকে ডাকো তাহলে আর অত অসুবিধে কি হচ্ছে? এইগুলো কেন বলছেন? স্থান মাহাত্ম্যের প্রসঙ্গ তো রয়েছে। এগুলো বলছেন এই জন্যে যে পণ্ডিত মশাই যেরকমভাবে বলেছেন যে এরকম তীর্থে যাওয়া হয়েছিল কি না, এই যে এরকম করছেন, তার মানে তার মনের মধ্যে একটা রয়েছে যে তীর্থে গেলেই খুব ধর্ম হবে। এই জায়গাটাকে শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক ইন দ্য প্রপার পার্সপেক্টিভ এনে দিচ্ছেন, যে তীর্থে গেলেই অনেক উঁচুতে উঠলেই যে হবে তার কোনো মানে নেই। চিল শকুনির অবস্থা দেখো, আর যদি মন ঠিকঠাক তৈরি থাকে তাহলে এখানে থেকেই হবে। সেইখানে ওই সেই জন্য ওরকম বিপরীত দৃষ্টান্তে নিয়ে আসছেন যে কাশী গিয়ে দেখলাম সেই গাছ, সেই তেঁতুল পাতা। এইভাবে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। খুব অপূর্ব ভঙ্গি এবং বাচন ভঙ্গির মধ্যে এমন স্বকীয়তা আছে যেটি অবাক করে দেয় এবং একই সঙ্গে সমৃদ্ধ করে মানুষকে। তারপর বলছেন তিনি,
তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থ যাওয়ার আর ফল হলো না, আর ভক্তি সার একমাত্র প্রয়োজন। এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থ যাওয়ার আর ফল হলো না, আর ভক্তি সার একমাত্র প্রয়োজন। ওই যেটাকে আমরা স্মরণ করছিলাম যে তীর্থে গিয়েই ভক্তি লাভ, এরকম যদি না হয় তাহলে কি লাভ হলো? তীর্থে গিয়ে যদি ভক্তি লাভ না হলো তাহলে তীর্থ যাওয়ার আর ফল হলো না, আর ভক্তি সার একমাত্র প্রয়োজন। তো সেই জন্যে যাতে ভক্তি হয় সেটি করতে হবে, তার জন্য যে তীর্থ অবশ্য প্রয়োজনীয় এটা কে বলেছে? বলছেন ওই যে একটু আগে উদাহরণ দিয়েছেন যে চিল শকুনিও অনেক উচ্চে উঠে কিন্তু নজর ভাগাড়ে, সেইটির প্রসঙ্গে বলছেন চিল শকুনি কি জানো? অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় আর বলে যে শাস্ত্রে যে সকল কর্ম করতে বলেছে আমরা অনেক করেছি। এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত, টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত। তো এটা বলছেন যে চিল শকুনির কথাটা ওই জন্য আসছে যে যারা বলে যে আমরা শাস্ত্রের যেসব কর্ম করতে বলেছে সেগুলো অনেক করেছি, এদিকে তাদের মন ভারী বিষয়াসক্ত। এইবার যদি ভাবা যায় যে কারোর মন বিষয়াসক্ত, টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ এইসব নিয়ে ব্যস্ত আছে, কিন্তু আইনত দণ্ডনীয় কিছু তো করছে না, তাহলে খারাপ কেন? শ্রীরামকৃষ্ণ এই যে নিজের অসুবিধে ব্যক্ত করছেন, অপছন্দের কথা বলছেন, সেটা কারণ হলো যে মানুষের জীবন, মানুষের আয়ু, মানুষের ক্ষমতা এই সবটাই ঈশ্বর লাভের জন্যে। তা না হলে যা যা করা যায় সেগুলো পশুদেহও হয়, আর হয়তো আগের জন্মে মনুষ্য দেহে হয়েছে। কিন্তু মানুষের দেহ, তার মন, তার ভেতরটার সবচেয়ে উপযুক্ত এবং একমাত্র প্রয়োগ কোথায়? যে যখন সে ঈশ্বরকে জানবার চেষ্টা করবে। ঈশ্বর লাভ, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, এই কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ। তাহলে মানুষ যখন ঈশ্বরকে জানবার চেষ্টা করবে, এটিই যখন তার একমাত্র, তাহলে যা যা ওখান থেকে বিচ্যুত করে সেইগুলো ভালো লাগছে না। এইখানে শ্রীরামকৃষ্ণের অসম্মতি, এইখানে শ্রীরামকৃষ্ণের অস্বাচ্ছন্দ্য, এইখানে শ্রীরামকৃষ্ণের অস্বস্তি। তাই যেগুলো বললেন যে টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ, এগুলো মানুষকে ঈশ্বরীয় পথ থেকে বিচ্যুত করছে। তাই তিনি বলছেন, ওই চিল শকুনের প্রসঙ্গ আনছেন, বলছেন যে চিল শকুনি কি জানো? অনেক লোক আছে তারা লম্বা লম্বা কথা কয় ইত্যাদি। তাহলে তারা সব শাস্ত্রের কথা টথা বলছে কিন্তু জীবনে ওগুলো নেই, তাদের নজরটা ওইখানে ভাগাড়ের দিকে। তাহলে অনেক উচ্চ উচ্চ কথা বলছে কিন্তু নজরটা ভাগাড়ের দিকে। এই বৈপরীত্য শ্রীরামকৃষ্ণের পক্ষে প্রায় অসহ্য, সেইভাবে তিনি বলছেন। আর টাকা কড়ি মান সম্ভ্রম দেহের সুখ এগুলির প্রতি অনুমোদন নেই, ওই কারণে যে ওগুলো তোমাকে বিচ্যুত করছে। আচ্ছা, দেহের সুখ নিয়ে যদি কেউ ভাবে তাহলে বিচ্যুত না হয় হলো, কিন্তু দেহের দিকটাও তো নজর দিতে হবে। এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেহটা যাতে ঠিক থাকে, সুস্থ থাকে, কিন্তু তার বেশি সুখের বন্দোবস্ত যেই করবে তখনই তুমি ফাঁদে পড়ে গেলে। কারণ ওই সুখটা দেহকে তুমি চিরকাল দেওয়াতে পারবে না। দেহের অসুখ অবশ্যম্ভাবী এবং এই দেহের অবসান অবশ্যম্ভাবী। ফলে এমন একটা কিছুর পেছনে তুমি ইনভেস্ট করছো, শুধু পয়সা নয়, সময়, যেটা থাকবে না। এইখানে শ্রীরামকৃষ্ণের আপত্তি আসছে এবং সেটি ভারতীয় অধ্যাত্ম পরম্পরার অনুবর্তী হয়েই আসছে। কিন্তু হ্যাঁ, তিনি ভারী মিষ্টি ভাষায় সেটিকে প্রকাশ করছেন। মানুষের এই সাংসারিক মায়ামোহ কাটানোর জন্য এমন মিষ্টি বৈরাগ্যপূর্ণ উচ্চারণ খুব দুর্লভ। তো তিনি এইসব কথা বললেন যে ওইসব নিয়ে তারা ব্যস্ত। এইখানটা তিনি যেই উচ্চারণ করেছেন তখন পণ্ডিত মশাই বলছেন, মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত: আজ্ঞে হাঁ মহাশয়, তীর্থে যাওয়া যা, আর কৌস্তুভ মণি ফেলে অন্য হীরামানিক খুঁজে বেড়ানো তা। এইবারে পণ্ডিত মশাই এই শ্রীরামকৃষ্ণের কথা সমর্থন করছেন, বা ওই আলোটি পেয়ে যেন তিনি এই ধরনের কথা আগে শুনেছেন বা এই ভাব পেয়েছেন, সেইটির পরিপুষ্টি সাধন হচ্ছে, সেরকমভাবে এটি উচ্চারণ করলেন শ্রীরামকৃষ্ণ। আর তুমি এইটি যেন হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। এটি আগেও তিনি বলেছেন শশধর পণ্ডিতকে। যেহেতু পণ্ডিত মশাই এরকম মানুষকে শিক্ষা দিচ্ছেন, শাস্ত্রের কথা বোঝাবার চেষ্টা করছেন, তিনিই বলেছিলেন
শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটা এটি স্থূলাক্ষরে রয়েছে, 1000 শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। তিনি বলছেন, আর তুমি এইটি যেন 1000 শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। ছেলে বিছানায় শোবার সময় মাকে বললে, মা আমার যখন মা আমার যখন হাগা পাবে তখন তুমি আমায় উঠিও। মা বললে, বাবা হাগাই তোমাকে উঠাবে, এজন্য তুমি কিছু ভেবো না। হাস্য। সেইরূপ ভগবানের জন্য ব্যাকুল হওয়া ঠিক সময় হলেই হয়। বলে শ্রীরামকৃষ্ণ বলছেন, 3 রকম বৈদ্য আছে। একরকম, তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায়, রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে। এরা অধম থাকের বৈদ্য। সেইরূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। এই শব্দগুলি স্থূলাক্ষরে। সেইরূপ কতগুলি আচার্য উপদেশ দিয়ে যায়, কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না, তার জন্য ভাবে না। তারপর বলছেন, কতকগুলি বৈদ্য আছে, তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে। রোগী যদি খেতে না চায় তাকে অনেক বুঝায়। এরা মধ্যম থাকের বৈদ্য। সেইরূপ মধ্যম থাকের আচার্যও আছে। তারা উপদেশ দেন, আবার অনেক করে লোকদের বুঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে। আবার উত্তম থাকের বৈদ্য আছে। মিষ্ট কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। সেইরূপ উত্তম থাকের আচার্য আছে। তাঁরা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। শ্রীরামকৃষ্ণ এই 3 থাকের বা 3 শ্রেণীর আচার্যের কথা বলছেন। তার মধ্যে যিনি অধম থাকের, শ্রীরামকৃষ্ণ যা বললেন সেটি হচ্ছে যে তিনি দিচ্ছেন বটে উপদেশ, কিন্তু তাতে ভালো হলো কি মন্দ হলো তা দেখলেন না, তার জন্য ভাবলেন না, এটি তিনি বলছেন। আর তারপরে মধ্যম থাক, তারপর উত্তম। উত্তম যিনি, তিনি কি করছেন, তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন। তার মানে সেই ক্ষমতা থাকতে হবে এবং সেই সহানুভূতি প্রেম থাকতে হবে, তবেই সেটি করা যায়। আর উত্তম থাকের বৈদ্য বললেন, মিষ্ট কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে। দরকার হয় রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। এরকম কেন? তখনকার দিনে অনেক তেঁতো ওষুধ হতো, এখনকার দিনেও অনেক ওষুধের সম্বন্ধে অনেকের অনীহা থাকে যে না খাবো না, না খাবো না। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে দরকার হলে ওই রকম এরকম করে রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। এইটা বলছেন উত্তম থাকের আচার্য, তার এটা করণীয় বা তিনি এরকম করে থাকেন। এইটা বললেন। এবার পণ্ডিত মশাই একটি প্রশ্ন তুলবেন, কিন্তু তার আগে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যেটি করছেন তার মধ্যে বৈদ্য অর্থাৎ ডাক্তারের কি করণীয় সেটাকে নিয়ে আসছেন। এমনিতে ডাক্তারিতে ওথ আছে, যে ব্রত, মেডিকেল ওথ। তা মেডিকেল ওথ নানান রকমের আছে, সেইগুলি যেমন ওথ উচ্চারণ করতে হয়, ওথ নিতে হয়, সেই শপথ নিতে হয়, তেমনি আবার সেটা কে কতটা পালন করছেন সেটা অন্য প্রসঙ্গ। সেটা তো যে কোনো শপথের বেলায় যে নেওয়া হলো, কিন্তু পালন করছে কি জীবনে? শ্রীরামকৃষ্ণ যা মেডিকেল ওথ প্রচলিত আছে তার অনেক ওপর দিয়ে নতুন শপথ বাক্য ঘোষণা করছেন। সেটি কীরকম, যে বৈদ্যের ক্ষেত্রে যদি ভাবা যায়, ডাক্তারের ক্ষেত্রে তিনি জোর পর্যন্ত করছেন যে এইগুলো খেতে হবে, সেটা জন্য জোর করছেন। এইটার মধ্যে অসাধারণ মেডিকেল এথিক্সের নতুন উত্তরণের ইঙ্গিত আছে, যে শুধু পয়সার জন্য চিকিৎসা নয়, রোগীর ভালোর জন্য, এবং সেটা এত দূর। এবার যদি কেউ ভাবেন যে সেই ইনফ্রাস্ট্রাকচার কোথায়, সেই সময় কোথায়, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু এটি হচ্ছে একদম মূল নীতির মধ্যে যেন চলে আসছে। শ্রীরামকৃষ্ণ যে নতুন পথ দেখাচ্ছেন, যে ডাক্তার তো তুমি, তোমার দায়িত্ব হচ্ছে রোগ সারানো। তাহলে পয়সা দিয়েছে বলে তুমি শুধু চিকিৎসার কথা বললে আর কিছু, রুগী ফলো আপ করবে, রুগী ফলো আপ করবে আর তুমি করবে না? তোমারও ফলো আপ করবার দায়িত্ব আছে, তোমারও দেখবার আছে যে সে ওই সবগুলো খেলো কি না। এইটা যদি ডাক্তার না পারেন তাহলে স্টেট করুক, কিছু একটা ব্যবস্থা থাকুক যে আমি কাউকে অসুস্থ থাকতে দেব না। এই তো হচ্ছে ওয়েলফেয়ার স্টেট, তার নতুন উচ্চারণ, নতুন শপথ, যে কাউকে অসুস্থ থাকতে দেব না, সে যাতে ডাক্তার দেখাতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে, তাকে দরকার হলে ঠিক ঠিক ইন্স্যুরেন্সের মধ্যে কভার করব,
আর সে ওষুধগুলো খাচ্ছে কি খাচ্ছে না সেইটাকে মনিটর করব, ডাক্তারের কাছে এসে তাকে আবার রিপোর্ট করতেই হবে, এরকমভাবে আইনের মধ্যে হবে, কাউকে অসুস্থ থাকতে দেব না। শ্রীরামকৃষ্ণ যা বলছেন, উত্তম থাকের আচার্য তাঁর সময়ে নিশ্চয়ই সেরকম কেউ কেউ ছিলেন যারা ওই রকমভাবে খোঁজ নিতে যায়, খেয়েছিস তো, খাসনি কেন, এই তো দেখছি শিশি পড়ে রয়েছে ভর্তি ওষুধ, চল এক্ষুনি খা। আর সে বলছে না আমি খাবো না, সে সাংঘাতিক। লোকে বলে জমে মানুষে টানাটানি, আর এটা হচ্ছে বৈদ্যে মানুষে টানাটানি। জমে মানুষে হচ্ছে মৃত্যুর জন্য, আর এটা হচ্ছে জীবনের জন্যে। তো সেরকম নিশ্চয়ই তার সময় তিনি কিছু কিছু দেখেছেন, কিন্তু দুর্লভ, তাই ওরকমভাবে বললেন যে উত্তম থাকের আচার্য। কিন্তু যখন ওটি বলছেন তখন আবার নতুন আশার সঞ্চার হচ্ছে। জগৎ, জীবন, সমাজ, পরিবেশ তো পরিবর্তনশীল, যে ভবিষ্যতে এমনটা হতেও পারে, এমন একটা কোনো স্কিম, সে অন্য দেশে, এ দেশে, পৃথিবীতে যেভাবেই ভাবা যাক না কেন, বিভিন্ন স্থানে হতেই পারে যেখানে পুরো মেডিকেল স্কিমের মধ্যে এইটি এসে যাবে যে রোগী খাচ্ছে কিনা, রোগী আরোগ্যের পথে যাচ্ছে কিনা সেটাকেও ফলো আপ করা হবে, এবং একেবারে সেটা ফর্মালি ফলো আপ করা হবে, রোগীর পালানোর উপায় থাকবে না। আর আধ্যাত্মিক ক্ষেত্রেও শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার তো অমীয় তাৎপর্য থেকে যাচ্ছে, সেটি নিশ্চিত যে যিনি উপদেশ দিচ্ছেন তিনি ওইটি ফলো আপ করবেন, যে সে ওইটা পালন করছে কিনা, এবং যদি পালন না করে জোর করবেন। জোরটা কীরকম? ওই যে বললেন বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয়। তাহলে যা যা একজন আদেশ দিচ্ছেন সেইগুলি পালন করছেন কিনা শিষ্য, সেইগুলোর জন্য তিনি সতর্ক থাকবেন, সেটা অনুসরণ করবেন শিষ্যের জীবনযাপন, এবং দরকার হলে শিষ্যকে প্রচণ্ড জোর দেবেন যাতে ওই ক্ষেত্রে হচ্ছে রোগ ভালো হয়ে যায়, আর এখানে ভবরোগ নির্মূল হয়ে যায়, এবং সেই শিষ্যের আত্যন্তিক পারমার্থিক কল্যাণ হয়। এইরকম উত্তম থাকের আচার্য, তার কোড অফ কন্ডাক্ট, সেটা শ্রীরামকৃষ্ণ যেন নির্দেশ করে দিচ্ছেন। পণ্ডিত মহাশয়, যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন? যুক্তির দিক দিয়ে গেছেন পণ্ডিত মশাই যথার্থভাবেই, যে এই প্রশ্নটা উত্থিত হয়েছে তার মনে, যে যেহেতু তিনি পুরোটা এখনো জানেন না সন্ধান, সেই জন্যে যে উত্তম থাকের আচার্য হলে কি হবে, যে অধম থাকের আচার্য খেয়েও হেয়ে বলে চলে গেলেন। তা এবার উত্তম থাকের আচার্য যদি, উত্তম থাকের বৈদ্য যদি হতো, তাহলে অধম থাকের বৈদ্য এরকম, আর উত্তম থাকের বৈদ্য হলে সে তো ওষুধটা খাইয়ে দিত। অধম থাকের বলে খাওয়ালো না, অধম থাকের বলে খাওয়ালো না, উত্তম থাকের হলে সে খাইয়ে দিত। তাহলে সময় না হলে হয় না এরকম কেন বলা হচ্ছে? আচার্যের ক্ষেত্রেও তাই, যদি সেরকম আচার্যের সন্ধান কেউ না পেয়ে থাকে তাহলে তার হলো না, আর যার সে যে সন্ধান পেয়েছে তার হয়ে গেল। তাহলে সময় না হলে হয় না এই কথাটা কেন আসছে? ওই যে ছেলে শুতে যাওয়ার আগে বলেছিল, এইসব প্রসঙ্গ যে এসছে এইখানটাতে পণ্ডিত মশাই জিজ্ঞাসা করেছেন শ্রীরামকৃষ্ণ। সত্য বটে, কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায়, তাহলে বৈদ্য কি করবে? উত্তম বৈদ্য কিছু করতে পারে না, মাস্টার স্ট্রোক। যে শেষ পর্যন্ত এটা হবে কি হবে না এটা বলা যাবে না, যে উত্তম আচার্য এসে গেছে মানেই একেবারে সব কিছু আরোগ্য হয়ে যাবে। যদি মুখ থেকে গড়িয়ে যায়, যদি মুখ থেকে গড়িয়ে যায় তার মানে কি, যে ওইরকম ধস্তাধস্তি করছে, মুখ থেকে গড়িয়ে গেল, হাত থেকে শিশি পড়ে চুরমার হয়ে গেল তখন? তা কিন্তু উত্তম থাকেন আচার্যের ওটা লক্ষণ যে তিনি ওই রকম জোর জবরদস্তি করছেন, কিন্তু সময় না হলে হবে না। এইসব মিলিয়ে একটা অপূর্ব তত্ত্ব কথা, এবং তার মধ্যে যে সময় না হলে হবে না মানে ঈশ্বরের ইচ্ছে। কিন্তু ঈশ্বরের ইচ্ছে থাকলেও উত্তম থাকের আচার্য লড়ে যাচ্ছেন। তিনি তো আর আগে থাকতে ধরে নিতে পারবেন না যে ঈশ্বরের ইচ্ছে কোথায় আছে নেই, আর তার মধ্যে দিয়ে ঈশ্বরের ইচ্ছেটা ওইভাবেই অভিব্যক্ত হচ্ছে যে তিনি যাই চাইছেন যে দরকার হলে বুকে হাঁটু দিয়ে ইত্যাদি। তো জোর করে শিষ্যের কল্যাণ করতেই হবে, এইটাই তার ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছে। আর শেষ পর্যন্ত ওই আচার্যের দ্বারা ওই সময়ের মধ্যে শিষ্যের কল্যাণ হবে কিনা সেটা তাঁর হাতেই নির্ভর করছে, সময় না হলে হবে না। শ্রীরামকৃষ্ণ এই অসাধারণ জায়গাটিতে নিয়ে আসছেন, এবং সেটি নিয়ে আসছেন কীরকমভাবে, যে যখন বললেন যে আর তুমি এইটি যেন হাজার শিক্ষা দাও, সময় না হলে ফল হবে না। তার মানেই হচ্ছে ওই যে আমি শিক্ষা দিলাম, দিয়ে লোকের একেবারে চৈতন্য সম্পাদন করে দিলাম, এই অহংকার যেন না থাকে। তাহলে যিনি শিক্ষা দিচ্ছেন তার তো একটা উদ্দেশ্য রয়েছে, কিন্তু এই অহংকারটা যেন না থাকে যে আমি দিয়েছি মানেই তার ভববন্ধন মোচন হয়ে যাবে, এইরকমভাবে অহংকার নিয়ে যেন তিনি না এগোন, কেননা অন্তিম পরিণতিটা হাতে থাকে না। এবারে বলছেন শ্রীরামকৃষ্ণ, পাত্র দেখে উপদেশ দিতে হয়। এই শব্দগুলি স্থূলাক্ষরে আছে, পাত্র দেখে উপদেশ দিতে হয়।
তোমরা পাত্র দেখে উপদেশ দাও না। আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি তোর কে আছে। মনে করো বাপ নাই, হয়তো বাপের ঋণ আছে, সে কেমন করে ঈশ্বরে মন দিবেক। শুনছো বাপু? পণ্ডিত: আজ্ঞা হাঁ, আমি সব শুনছি। সে এরমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাত্র দেখে যে যে তার মানে নির্বিচারে সবাইকে সব রকম বলে দিলাম ওইটা করলে হবে না, দেখতে হবে যে সে উপদেশ শুনে চলতে পারবে কিনা। দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ যে যার সংসারের দিকে কিছু করণীয় আছে, কর্তব্য আছে, মন পড়ে আছে ওই দিকে, সে কি করে পারবে? বলছেন যে সে কেমন করে ঈশ্বরে মন দিবে, এই এই কথা জিজ্ঞাসা করলেন। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যে সে মন দিতে পারবে না ঈশ্বরের দিকে যদি তার মনটা অন্যদিকে থাকে। এই সময়ই এই পণ্ডিত মশাইয়ের মনটা এখানে আছে কি না এইটাও শ্রীরামকৃষ্ণের জিজ্ঞাসার মধ্যে এসছে। তিনি বলছেন শুনছো বাবু? পণ্ডিত: আজ্ঞা হাঁ, আমি সব শুনছি। একবারে হাতে কলমে পরীক্ষা নিয়ে নিয়েছেন শ্রীরামকৃষ্ণ। একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল, মানে দক্ষিণেশ্বর কালী মন্দিরে। একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল। মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো। একজন বললে ঈশ্বর দয়াময়। আমি বললাম বটে, সত্য নাকি? কেমন করে জানলে? তারা বললে কেন মহারাজ, ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম সে কি আশ্চর্য, সে কি আশ্চর্য? ঈশ্বর যে সকলের বাপ। বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? শিখেরা যে বলেছেন যে ঈশ্বর দয়াময়, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন আবার দয়া টয়া কোথা থেকে এলো? তা যে তিনি বাবা তো নিজের লোক, তা তিনি যেরকম করবেনই। তা এইবার পণ্ডিত মশাই এটা শুনে নরেন্দ্র বলছেন, নরেন্দ্রনাথ রয়েছেন। আমরা আবার স্মরণ করছি, আমরা রয়েছি 25শে জুন 1884। শ্রীরামকৃষ্ণ ঈশান চন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে এসেছিলেন, সেখানে নরেন্দ্রনাথ উপস্থিত হয়েছিলেন মাস্টারমশাই সঙ্গে। তা নরেন্দ্রনাথ তার এই এখন আমরা বুঝতে পারছি সেটি হচ্ছে ঈশানবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলেছেন তখন তো নরেন্দ্রনাথ ছিলেনই। তারপর শশধর পণ্ডিতকে দর্শন করতে ঠাকুর যে এসছেন, নরেন্দ্রনাথও তার মতো উপস্থিত হয়েছেন ঈশানবাবুর বাড়ি থেকে খুব কাছেই। ঈশানবাবুর বাড়ি ঠনঠনে কালীবাড়ির কাছে, আর শশধর পণ্ডিত ছিলেন কলেজ স্ট্রিট অঞ্চলে। তা নরেন্দ্রনাথ সেখানে উপস্থিত হয়েছেন। তার আগে কি ছিল? তার আগে ছিল যে ওই ঈশানবাবুর বাড়িতে নরেন্দ্রনাথ গান গাইছিলেন। আমরা যদি একটুখানি স্মরণ করে নিই, নরেন্দ্রনাথ গান গাইছিলেন ঈশানবাবুর বাড়িতে। তখন ঈশানবাবুরই ইচ্ছে যে নরেন্দ্রনাথ গান করেন, তখন তিনি গান গাইছিলেন। পাখোয়াজ বাঁধা হলো, নরেন্দ্রনাথ গান গাইছেন। আর নরেন্দ্রনাথ সম্পর্কে ঠাকুর বলেছিলেন সেই দিনকে, আমরা একটু ফ্ল্যাশব্যাক করে ভাবছি যে ঠাকুর বলেছিলেন যে নরেন্দ্রনাথের এখনো ওই পিতা চলে গেছেন, পিতৃবিয়োগ হয়েছে, তো তারপরে তার কষ্ট এবং চাকরি টাকরির জন্যে তিনি ঈশানবাবু প্রভৃতি ভক্তদেরও বলে রেখেছেন। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে নরেন্দ্রনাথ যাচ্ছেন, সেটার উল্লেখ রয়েছে। তারপর নরেন্দ্রনাথ গান করছেন। গান একটু আরম্ভ হতে না হতে ঠাকুর উপরের বৈঠকখানা ঘরে বিশ্রামের জন্য চলে গেলেন। এটা সচরাচর করতেন না তিনি। নরেন্দ্রনাথের গান হলে শ্রীরামকৃষ্ণ একান্ত মনোযোগের সঙ্গে উপস্থিত থাকতেন। কতবার সমাধিস্থ হয়ে গেছেন, কিন্তু এদিনকে তিনি ওপরে বৈঠকখানা ঘরে চলে গেছেন, এই কথা মাস্টারমশাই লিখেছেন। এইবার এই শশধর পণ্ডিতের সঙ্গে যখন কথা হচ্ছে তখন কি হলো, তখন নরেন্দ্রনাথ এইটি জিজ্ঞেস করলেন। কখন জিজ্ঞাসা করলেন? যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে শিখেরা এরকম সব বলেছে টলেছে যে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন, এত যত্ন করছেন। আমি বললাম সে কি আশ্চর্য, ঈশ্বর যে সকলের বাপ। সে কি আশ্চর্য, ঈশ্বর যে সকলের বাপ। বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে? ও পাড়ার লোক এসে দেখবে নাকি? তাই দয়াময় বলেছিলেন শিখেরা, সেই প্রসঙ্গে এই কথা এসছে। এইবার নরেন্দ্রনাথ কথা বলছেন। নরেন্দ্র: তবে ঈশ্বরকে দয়াময় বলবো না, তবে ঈশ্বরকে দয়াময় বলবো না। শ্রীরামকৃষ্ণ: তাকে কি দয়াময় বলতে বারণ করেছি? আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। পণ্ডিত: কথা অমূল্য, খুব ভালো লেগেছে তার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরকে দয়াময় বলছেন যে তাকে কি দয়াময় বলতে বারণ করেছি, কিন্তু ঈশ্বর আমাদের আপনার লোক, পর নন। তাহলে এটার মধ্যে একটা অন্তরঙ্গতা আছে, একটা নবীন প্রাণদায়ী প্রাণস্পন্দনে ভরপুর ধর্মের উচ্চারণ রয়েছে। মর্মের কথাও বটে সেটি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দয়াময় বললে যেন মনে হচ্ছে কিরকম কিরকম একটু আড়ষ্ট,
একটু প্রথাগত। সেই জন্য বললেন ওখানে যে ঈশ্বর যে সকলের বাপ, বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে। এই প্রসঙ্গটা কোথা থেকে এলো? ওই যে শশধর পণ্ডিতের সঙ্গে কথা বলছেন এবং বলছেন যে ওই লোককে শিখিয়ে দেবো, এইসবের জন্য অত ব্যস্ত ট্যস্ত হতে হবে না, সেইটি বলতে বলতে এই ধর্মের মরমী প্রসঙ্গে চলে এসছেন যে ঈশ্বর নিজের জন। অর্থাৎ ওই বাইরের দিকে প্রচার প্রচারের কথা আছে সে তো হলো, এবারে ঈশ্বরের স্বরূপ নিয়ে কথা হোক। তা সেখানে তাকে দয়াময় বলেছিল, জানো আমি সেটাতে আপত্তি করেছিলাম। তো নরেন্দ্রনাথ বলছেন দয়াময় বলবো না, তবে ঈশ্বরকে দয়াময় বলবো না? হয়তো শাস্ত্রে লেখা আছে, কত জায়গায় এরকমভাবে কথিত আছে ধর্ম প্রসঙ্গে। তা ঠাকুর বলছেন যে তিনি তো আপনার লোক। তাহলে তার মানে কি, যে বাবা যদি ছেলেকে ভালোবাসে তখন কি বলতে হবে বাবা খুব দয়াময়? আবার কি? তো এই জায়গাটাতে নিয়ে আসছেন, ঈশ্বরের সঙ্গে আত্মিক সম্পর্কের জায়গায় নিয়ে আসছেন। এবং যে মুহূর্তে বলেছেন তখন পণ্ডিত মশাই বলছেন কথা অমূল্য। তাহলে পণ্ডিত মশাই বোঝাই যাচ্ছে, তাকে লোকে যেভাবে ডাকেন শশধর পণ্ডিত, তার মানেই হচ্ছে যে পণ্ডিত মশাই মানে অনেক লেখাপড়া আছে, তো বোঝাই যাচ্ছে, আর শাস্ত্রের কথা মানুষকে বোঝান। সেই তিনি 25শে জুন 1884 প্রসঙ্গে আমরা রয়েছি, সেই তিনি কি করছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা শুনতে গিয়ে তার ভেতর থেকে যেন নিজের অজান্তেই শতৎসারিত হচ্ছে এই কথাগুলি যে কথা অমূল্য। এইরকমভাবে তিনি বললেন। এরকমভাবে বলেছিলেন 5ই অগস্ট 1884 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই রকম কতকটা ভারী সুন্দর, যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে সব বস্তু উচ্ছিষ্ট হয়ে গেছে, কেবল ব্রহ্ম উচ্ছিষ্ট হন নাই, তখন ওইটি যখন একটু বলে ব্যাখ্যা করেছেন, তখন শ্রীরামকৃষ্ণের কথা শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধুদের বলেছিলেন, আজ একটি নূতন কথা শিখলাম, এরকম বলেছিলেন। তার মানে কি মুখ দিয়ে বেরিয়ে আসছে কথাটা একবারে সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে। এখানে ইনি বলছেন কথা অমূল্য। শ্রীরামকৃষ্ণ এবার নরেন্দ্রনাথ এই প্রসঙ্গটা তুলেছিলেন তো, যে তবে ঈশ্বরকে দয়াময় বলবো না, তখন শ্রীরামকৃষ্ণ এবার নরেন্দ্রনাথকে বলছেন, তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রহিলেন। ওই যে ঈশানবাবুর বাড়িতে এরকম কথা হচ্ছিল, সেখানে কি হয়েছে, সেখানে যখন কথা হচ্ছে তখন ওই নরেন্দ্রনাথের এরকম অবস্থা, পিতৃবিয়োগের পর তিনি চাকরি খুঁজছেন, সবই ঠাকুর তার জন্য স্বয়ং ঈশানবাবুকে বলেছেন। কিন্তু নরেন্দ্রনাথের মনোভাবটি কীরকম সেইটা তো এমনিতে আমরা কি করে বুঝবো? ঠাকুর দেখছেন যে যখন নরেন্দ্রনাথ গান গাইছেন, নরেন্দ্রনাথকে তিনি নিয়ে আসতে বলেছিলেন, মাস্টারমশাইকে বলেছিলেন যে নরেন্দ্রকে সঙ্গে করে এনো। নরেন্দ্র তার প্রাণপ্রিয়, তার গান শুনতে ভালোবাসেন, সেখানে গান হয়েছে। এবং নরেন্দ্রনাথের গান যখন শুরু হবে তখন একটু মজা টজা হয়েছে, ঠাকুর মাঝে মাঝেই করতেন, এই 25শে জুনও হয়েছে। কিন্তু তারপরেও যখন গান শুরু হলো এত কিছুর পর, ঠাকুর ওপরে বৈঠকখানা ঘরে চলে গেলেন। এটা আমরা আগেও বলছিলাম যে বেশ ব্যতিক্রমী ব্যাপার। এইখানে নরেন্দ্র যখন এই কথা বলেছেন নরেন্দ্রনাথ, তখন ঠাকুর বলছেন তোর গান শুনছিলাম কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম। বললুম উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। এ খুব গভীর কথা, খুব সেন্সিটিভ কথা। উমেদারি অবস্থা, উমেদারি মানে কি, যে কিনা চাইছে 5 জনের কাছে, সেটা হচ্ছে উমেদার। উমেদারি অবস্থা মানে যার ওই রকম ভাব যে 5 জনের কাছে চাইছে। তো নরেন্দ্রনাথ কি 5 জনের কাছে চেয়েছেন নাকি? না। কিন্তু বাড়ির যে অবস্থা, নরেন্দ্রনাথের স্বামী বিবেকানন্দের জীবনীতে লেখা আছে সাংসারিক বিপর্যয়। তো ওই যে অবস্থা, তখন তিনি তো চাকরি খুঁজছেন, যাকে তাকে ফেভার চাইছেন না, কিন্তু চাকরি তো খুঁজছেন। সেইটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ভাষায় যে উমেদারি অবস্থা। আর ঠাকুর তার জন্য বলেছেন, কিন্তু তার মনের মধ্যে ওইটা রয়ে গেছে, তো ওইটা ঠাকুর নিতে পারছেন না। কি শুদ্ধ সত্য একটি অবস্থা, যে যখন নরেন্দ্রনাথ গান গাইছেন তখন শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে উমেদারি অবস্থা, সেই জন্য গান আলুনি লাগছে, হালকা লাগছে, ভালো লাগছে না। তাহলে উমেদারি অবস্থা গানের মধ্যে দিয়ে বেরোয় কি করে সে আমরা জানি না, কিন্তু ঠাকুর যখন শুনছেন তখন ঠিক বুঝতে পারছেন। আর নরেন্দ্রনাথের কি চমৎকার কণ্ঠস্বর ছিল, সুরের ওপর দখল ছিল, স্বরের ব্যাকরণ জানতেন। এই সমস্ত কিছু হওয়া সত্ত্বেও তিনি এইরকম ভাব হয়েছে, কিরকম, যে ওই ঠাকুর ধরে ফেলেছেন যে উমেদারি অবস্থা ধরে ফেলেছেন, মানে ওই ঠাকুরই পারতেন। স্বামী বিবেকানন্দের জীবনীর কথা আমরা বলছিলাম, সেখানে আবার একটি
অধ্যায়, তার শিরোনাম হচ্ছে আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, যিনি বলছেন তিনি আশ্চর্য পুরুষ, আর যিনি গ্রহণ করছেন তিনি কুশলী। তো এই যে বলছেন যিনি আশ্চর্য বক্তা, আমাদের শাস্ত্রের উক্তিতে শ্রীরামকৃষ্ণ সেই রকম আশ্চর্য আচার্য। তা সেই তিনি নরেন্দ্রনাথ খুব কুশলী, তবু যেখানে একটু 20 থেকে 19 হয়েছে সেই জায়গাটাকে ধরছেন এবং বলছেন যে গান ভালো লাগলো না, সেই জন্য চলে গেলেন ওপরে। গান ভালো না লাগলে একটু থাকতেও তো পারতেন, কিন্তু না, নরেন্দ্রের গান আর তার ভেতরে একটু উমেদারি অবস্থা হচ্ছে না। এমনিতেও ঈশ্বরীয় সঙ্গীত যদি ঠিকভাবে না আসতো তিনি গ্রহণ করতে পারতেন না, তার সত্তা সেটি গ্রহণ করতে চাইতোই না। আর এখানে আবার নরেন্দ্রনাথ, সেই জন্য তিনি চলে গেছেন। কিন্তু কি ভালোবাসার সঙ্গে বলছেন, তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগলো না, তাই উঠে গেলুম, বললুম উমেদারি অবস্থা, গান আলুনি বোধ হলো। এটা যে কতটা ঠিক মাস্টারমশাইয়ের পরের মন্তব্যে বোঝা যাচ্ছে। নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রহিলেন। মুখটা একটু লাল হয়ে গেল নরেন্দ্রনাথের। ভারী মধুর একটি দৃশ্য, যে শ্রীরামকৃষ্ণ তার জন্য চেষ্টা করেছেন, এখনো করবেন। কিন্তু ওই যেরকম তিনি বলতে ভালোবাসতেন যে নৌকো জলে থাকবে, কিন্তু জল নৌকোয় থাকবে কেন, তেমনি তুমি 5 জনকে বলেছো, কিন্তু ওই ভাবটা মনের মধ্যে গানের সময় তো ওই ভাব। রানী রাসমণির গায়ে একদম মেরে দিয়েছিলেন চাপড় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর একটু নরেন্দ্রনাথের ক্ষেত্রে মনে হয় একটু কনসেশন আছে, কারণ তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে ওরকম ওই সব কিছু না করে ওখান থেকে উঠে গেছেন, বৈঠকখানা ঘরে চলে গেছেন। তো নরেন্দ্র লজ্জিত হইলেন, মুখ ঈষৎ আরক্তিম হইল, তিনি চুপ করিয়া রহিলেন। এই যে নরেন্দ্রনাথ চুপ করে থাকছেন, এটি একটি অসাধারণ জায়গা, যে তিনি বুঝতে পারছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর থেকে তাকে দেখছেন এবং তাকে বুঝছেন। আমরা এই জায়গাটিতে আজকে থামবো। নরেন্দ্রনাথ চুপ করে আছেন, আমরা ওইখানটাতে কিছুক্ষণের জন্য চুপ করে যাব এবং ঠাকুরের কৃপা সাপেক্ষে পরবর্তী দিনে আগামীকাল আবার মিলিত হব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে রাত্রি 9টায় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আমাদের চুপ করে থাকা মানে মৌখিকভাবে, কিন্তু ভেতরে ভেতরে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান চলতে থাকবে। এবং সেখানে আমরা শেষ করতে করতে ভাবছি, আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 473 পৃষ্ঠায়। আমরা রয়েছি 25শে জুন 1884 প্রসঙ্গে, যেদিনকে শ্রীরামকৃষ্ণ শশধর পণ্ডিতকে দেখতে উপস্থিত হয়েছিলেন। আর একটু বাদেই তিনি ওখান থেকে উঠে পড়বেন এবং ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়িতে যাবেন আবার। তো সেই জায়গায় আমরা রয়েছি। আর করতে করতে আমরা দেখছি যে ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে ঈশ্বরকে দয়াময় বলার প্রসঙ্গটাকে যখন তিনি এনেছেন, তখন পণ্ডিত মশাই যে বলে উঠলেন কথা অমূল্য, এটি আমাদের খুব মজা লাগছে, আনন্দ লাগছে এবং খুব অনুপ্রেরণাদায়ী বলে মনে হচ্ছে। যে ওই পণ্ডিত মশাই যিনি কিনা ঠাকুরকে এরকমভাবে বলেছিলেন যে তিনি লোককে সব শাস্ত্র শিখিয়ে থাকেন, এরকমভাবে ঠাকুরের প্রশ্নের উত্তরে যে শাস্ত্রের কথা বোঝাতে চেষ্টা করেন, এরকম বলেছিলেন। তারপর আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা যেরকম শুনছিলাম, তিনি ঠাকুরকে জিজ্ঞেস করলেন মহাশয় তীর্থে কতদূর যাওয়া হয়েছিল, ওটা একটা মনোভাব। আর এখানে মুখ দিয়ে বেরিয়ে এলো যে কথা অমূল্য। এই যে একটু অসতর্ক মুহূর্তেই যেন বেরিয়ে এসছে, হয়তো তিনি কনসিয়াসলি সচেতনভাবে বললেও এই কথাটি বলতেন, কিন্তু যেন মনে হচ্ছে একটু অসতর্কভাবেই বেরিয়ে এসছে এবং একেবারে জেনুইন অনেস্ট একটা রিয়াকশন বেরিয়ে আসছে যে কথা অমূল্য। সেটি শুনতে আমাদের খুব ভালো লাগছে। আর এই যে কথা অমূল্য, এগুলোতে সাধারণত শ্রীরামকৃষ্ণ আপত্তি করেন যে তাকে যদি প্রশংসা করা হয়। পরে আমরা দেখবো ঈশানবাবুর বাড়ি থেকে ওরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে, কিন্তু এখানে নরেন্দ্রনাথের দিকে আমার মনটা ছিল, নরেন্দ্রনাথকে ওই কথাগুলি বলবেন, সেই জন্যে হয়তো পণ্ডিত মশাই বলতে আর সঙ্গে সঙ্গে তাকে একেবারে থামিয়ে দেননি, আর ছোট্ট করে পণ্ডিত মশাই বলেছেন কথা অমূল্য। এটি আমাদের ভাবতে ভাবতেই শেষ করছি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যারা ভক্ত মানুষ, যারা অনুগত অনুরক্ত শ্রীপদে সমর্পিত, তাদের তো ভালো লাগবেই। আর এইরকম একজন পণ্ডিত মানুষ, তিনি তার মতো জীবনযাপন করেন, বুদ্ধির চর্চা করেন, সেই বিভিন্ন ধরনের তার মানে তিনি যে সব ধরনের লোকদের সঙ্গে মেশেন, যাদেরকে তিনি শিক্ষা দেন, তাদের বেশ লেখাপড়া আছে। আর এই কামারপুকুরের গদাধর পাঠশালার পাঠ প্রায় কিছুই সম্পূর্ণ করেননি, তার আগেই চলে এসছেন
তাঁর শ্রীমুখের বাণী শুনতে শুনতে তিনি বলছেন কথা অমূল্য। এটি আমাদের হৃদয়েও আলাদাভাবে করাঘাত করছে, হৃদয়ের দরজায়, যে এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এটি অমৃত, এবং কি ভক্ত, কি অনুরাগী, কি পণ্ডিত, কি সর্বসাধারণের জন্যে অবশ্যই কথা অমূল্য। ওং নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।